বড় বউয়ের মুখের হাসি দেখে মনে হইতেছে জোর করে আসতেছে, কিন্তু মনে মনে তার অনেক কষ্ট। আচ্ছা আমি এই জিনিসটা বুঝি না, ওর এত মন খুলে হাসিও মানুষ এই কথা কয়, আর আমি কিন্তু না, ওর মুখের হাসিটা ফেক। এই যে দেখেন, একটা ফেক হাসি দাও তো, দাও। কি ব্যাপার বড় বউ, কি করতেছো তুমি? আমি তোমার জন্য রুটি বানাচ্ছি। আজকে তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যাবেলা রুটি বানাইবা? রাত্রেবেলা খাবে? আর আমার ছোট বউ কই? ওই যে তোমার পিছনে। এই যে এটা লগে আমার সুন্দরী ছোট বউ, যারা নিয়ে সবাই অনেক হিংসামি করেন। হ্যাঁ, যারা কেউ দেখতে পারেন না, রিনা খান, যে অনেকের কাছে অনেক কিছু। আজকে আমার ভাইও আমার রিনা খান কইছে। হায় হায়, কোন ভাই? মশারফে দেখছেন শেষমেশ। কিন্তু মনে হয় না, ও তো কোনো সাইজই পাই না রিনা খানের মতো। আচ্ছা তুমি এখানে একটু বসো, তুমি প্রেগনেন্ট মানুষ, অনেক খারাপ আবার লাগছে। ঠাস করে উল্টে মুল্টে পড়লে পরে কিন্তু আবার হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। আমি পুরো ওরে কইতাছি যে সবাই কইলো, আমি মানতে পারলাম, তুই আমার রিনা খান কইলি। আচ্ছা রুটি তো বানাইবা, রুটির সাথে কি কি খামো? আমরা দুজন স্পেশাল কিছু খাই, আর তুমি হলো ডিম দিয়ে খাও। ডিম দিয়ে রুটি। স্পেশাল কি? আর তোমরা কি রান্না? আর আমরা দুধ দিয়ে, কলা দিয়ে, রুটি দিয়ে খাবো, চিনি দিয়ে। দেখছেন, আমি ওরা সাথে খাইবো চিনি দুধ দিয়া, দিয়া, চিনি কলা দিয়া, রুটি দিয়া, আর আমারে দিব ডিম ভাজি দিয়া, যাতে করে আমার গ্যাস হয়, ঠিক আছে? আর আমার যেন আমি যেন অসুস্থ হয়ে যাই। নিজেরা পুষ্টিকর খাবার খাইবো, আর আমারে দিব যত ভেজাল খাবার। শোনো শোনো, তুমি তো এই জিনিসটা খাও না, এই জন্যই তো দেই না। কোনটা খাই না? তুমি এই আমি জিনিস কলাও খাও। খাই, দুধও খাই, সবই খাই। তা মিক্সার করে মিক্সার করে তোমাকে খাওয়া। খাবা? মিক্সার করে দিলে খামো না, ওটা আমার কাছে ঘৃণা লাগে। কিন্তু আমি খাই, আমি কিন্তু খাই নাই, কাকুলে আমার শিখাইছে। আর আমি ও চিনি দিয়ে খাই, আমি খেজুর দিয়ে খাইছি, অনেক মজা লাগছে। আচ্ছা তোমার যে খেজুর কিনে দিছে, এগুলো নিয়মিত খাও তো? মনে থাকে না? না, যেহেতু তুমি এখন প্রেগনেন্ট, তুমি একটা কাজ করতে পারো, যে নাবিজ বানায় খাইতে পারো, ঠিক না? ওই যে 3টা করে না 6টা 7টা করেও দেওয়া যায়, দিয়া পানির ভিতর পানি দিয়ে ভিজা রাখবা সারা রাত, ওই পানিটা সকালবেলা ওইটা খাইবা, ওটা শরীরের জন্য অনেক পানি ভালো। দিয়ে ভিজা রাখে? পানি দিয়া, দুধ দিয়েও রাখা যায়, দুধেরটা আলাদা, পানিরটা আলাদা। তবে ওটা একদিনের বেশি রাখলে মদ হয়ে যায়, তোমার সকালবেলা ওইটাই খাওয়া লাগবে, তাইলে শরীরের জন্য অনেক ভালো। মানে খেজুরের কথা না আমার মনে থাকে না, আমি জানি না। এখন অনেকে কমেন্ট করতে পারে যে ভাইয়া ছোট বউরে খেজুর কিনে দিচ্ছেন, বড় বউরে কি কিনে দিচ্ছেন? আমার বড় বউ কিন্তু খেজুর খায় না। খাও তুমি? খাই না। খেজুর পছন্দ করে না, যার যেটা পছন্দ। আমি যে জিনিসটা পছন্দ করি না, এই জিনিসটা খাওয়া মানে উচিত না, তাও আপনার ভাই ও কিন্তু দুধও খায় না, তবে রুটি দিয়ে ভিজা হলে খায়, নাইলে খাইবো না, বা সেমাই সাথে খায়। কাকুলি দুধ পছন্দ করে না, ডিম পছন্দ করে না, আর হচ্ছে খেজুর পছন্দ করে না। যেগুলো পুষ্টিকর। আবার ডিম সেদ্ধ করলে ও খাইতে চায় না। যেটা ওই যে গাড়িটা মনে হয় ভাঙলো। এই দেখেন, এই যে আমাদের কাউসার, ও মানে একটা খেলনা গাড়ি, ও মনে হয় 1 সপ্তাহ যাইতে দেয় না। দেখেন, এটার 2টা চাকা আছে আর বাকি 2টা নাই। বাবা, এই কাউসার, কাউসার, এটা চাকা কই? আর 2টা চাকা কই? ওই যে পালাই পালাই গেছে পালাই পালাই গেছে। চাকা হলো পালাই গেছে। আর এই যে দেখেন, কয়দিন হয়েছে গাড়িটা কিনে দিচ্ছি, এই দেখেন, গাড়ি এখানে চাক্কা ভাঙছে। এটা ভাঙছে কে? ওই যে মুড়ি ভাঙ ওই যে বাইচিত ভাঙছে বাইজিৎ ভাঙছে? ওই যে গাড়িটা ওকে জড়ি দিয়েছে না হ্যাঁ। মানে ওই যে মানে গাড়ি ভাঙিয়ে দিয়েছে। আচ্ছা 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 শোনো, আমি একটা কথা কই। অনেকদিন আগে একজনে প্রশ্ন করছে যে এরা 2 ঘর দেখায় কি লিগা, এটা কি আসলে ওগো বাড়ি না, এক এক বাড়ি দেখায়? যেমন হইছে আমাদের এই যে এই পাশের রুম গুলো হইছে রঙিন টিনের, আর মার রুমটা হইছে এমনিতে। তো এই কারণে কয় কি একবার নাকি আমরা এক বাড়ি দেখাই, একটু দেখাই দাও তো। না না, আমাদের বাড়ি এই যে এইখানে 3টা রুম আছে, এগুলো হচ্ছে রঙিন টিনের, আর এই পাশে আমার আম্মা যেটা থাকে এটা হচ্ছে পুরাটা টিনের। তো এখানে আসলে এটা হলো আগে ঠিক যখন আমি নতুন বিয়ে হয়ে আসি, তখন এটা একদম আমাদের সর্বপ্রথম যে ঘর, মানে গ্রামে আসার পরে, আমরা তো ঢাকায় সেটেল ছিলাম, ঢাকা থেকে আসার পরে এটা হচ্ছে সর্বপ্রথম আমরা যে ঘরটা দিছিলাম, ওই ঘরটা এটা। তো এই জন্য এই ঘরটায় আম্মা থাকে, এবং আম্মা যতদিন বাইসা আছে এই ঘরে হয়তো থাকবে। এটা কারণ তার, এই ঘরে ওনার অনেক স্মৃতি আছে। এখানে কিন্তু রুম ফাঁকা আছে, পড়ে আছে একটা রুম, কিন্তু উনি থাকে না, উনি ওইটাতেই থাকতে পছন্দ করে। একটা কথা বলি, বল। আমাদের 203 কে দেখে অনেকেই জ্বলে কেন? আমাকে এটার প্রশ্ন উত্তর দিবা। জ্বলবেই তো, কারণ তারা তো আর পারে না সতীনের সংসার করতে। আবার অনেকে মানে অন্য কিছু মানে বোন বোন তাও মানে বানায় দেখায় যে আমরা 203, এটা কোনোদিন সম্ভব? হ্যাঁ, অনেকে এই কাজটা করে, মানে হয়তো নিজেরা বোন বা শালি এরকম, মানে ওই ভাইরাল হওয়ার জন্য যেটা করে, যেটা শুরুতে মানুষ আমাদেরকেও বলতো যে এরা হচ্ছে শালি দুলাভাই, এরা সতীন না,
ঠিক আছে, বা এটা ছোট বউ না, এদেরকে আমরা চিনি। অনেকে অনেক কমেন্ট করতো, মানে আন্দাজে ঢিল মারছে, ভবিষ্যতে যদি সত্যি হইতো হইতো আমার পারতো। আমার লাইফে আমি যখন তো বিয়ে করাবো তার আগে আমি খালি একটা কাপলকেই দেখছি আমাদের বাংলাদেশে, তারপরে আর দেখিনি। কিন্তু আমরা ভাইরাল হওয়ার পর ভাই এত কাপল দেখলাম, বিশ্বাস করো। হ্যাঁ, এখন দেখে নতুন নতুন অনেক সরাসরি মেলা জমে গেছে। নতুন নতুন কিন্তু অনেক যাও, তোমরা জীবনে সফলতা পাবা। না সবাই না, যারা সতীন মানে এখন নতুন নতুন বের হইছে, তো তাদের জন্য দোয়া রইলো যেন টিকে থাকতে পারে। হ্যাঁ, টিকে থাকাটা হইছে মেন, সতীন হইলেই হইব না। সতীন হওয়াটা সহজ, কিন্তু সতীনের সংসার করাটা এটা হচ্ছে সবচেয়ে বেশি টিকে কঠিন। যাওয়া এটা হইছে কিন্তু আল্লাহর সবচেয়ে কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমরা 203 মিলে এখনো একটা বছর পার করলাম। আলহামদুলিল্লাহ, এইভাবে যেন সারাটা জীবন পার করি আর তোমাদের সাথে সুন্দর সুন্দর আমাদের জীবন কাহিনী তুলে ধরতে পারি। আমরা এটা কি মন থেকে কইলা নাকি মুখের কথা? মন থেকে। না, কারণ এটা মাইসে কমেন্ট করবো তো, মাইসের কমেন্টের কথা বললাম। কেউ বড় বউয়ের মুখের হাসি দেখে দাঁড়ো, কেউ বড় বউয়ের মুখের হাসি দেখে মনে হইতেছে জোর করে হাসতেছে, কিন্তু মনে মনে তার অনেক কষ্ট। আচ্ছা আমি এই জিনিসটা বুঝি না, ওর এত মন খুলে হাসিও মানুষ এই কথা কয়, আর আমি কিন্তু না, ওর মুখের হাসিটা ফেক। এই যে দেখেন, একটা ফেক হাসি দাও তো, দাও। আমি সবসময় হাসি খুশি থাকি, ফেক আর ইয়ে হোক, আমি ফেক। তুমি কইলে না না, এটা মাইসা কয়, এই জন্য দেখা দিলাম, মাইসা যেন একটু ভালো করে বোঝে। ফেক। এই যে এখন মন খারাপ করছো, কবে দেখ, এই যে এটা হলো হের আসল রূপ, ঠিক আছে? এরই তো দরকার। তাও তো আমাকে আমাকে দেখে কারো জ্বলবে, এটাই তো আমি proud of it। মানুষ যে কি বলে। এই আজরমা, তাহলে আজকে রাত্রে আমরা রুটি খাবো না? আচ্ছা কও। একটা কথা বলি, আমি সব কথাই প্লাস মাইনাস এগুলো বলি না। হ্যাঁ। অনেকে, আমি আজকে লাইভে ঢুকছি, হেলো আমাকে করছে, কয় বড় আপু খালি প্লাস প্লাস প্লাস। এই কথাটা শুনলে আমার এত তুমি একটা বিরক্ত কাজ লাগে। করবা, এখন থেকে মাইনাস মাইনাস প্লাস আর মাইনাস কইছো না, এখন হলো গিয়ে ভাগ আর হলো গুণ করবা। শোনো, না, যখন joke আর ইন্টারভিউ view। দিছিলাম তখন কি বুঝছে না কি হ্যাঁ, বোঝেন না? বুঝেন নাই? এটা নিয়ে আমার হাজবেন্ডও আমাকে ট্রোল করছে। বাইরের লোক করলি ওটা যায় আসে না, কিন্তু নিজের ঘরের ভিতর এগুলো নিয়ে হাসা। আচ্ছা, মানে ও যখন ইন্টারভিউ দিতে যাইতো তখন শুধু বলতো বোঝেন নাই। এই কথাটা বেশি ইউজ করতো ইন্টারভিউতে। তো এটা নিয়ে আমি আর পূর্ণিমা কিন্তু অনেক ভেঙেছি। কিরে, মাথায় কি পাখি আইগা দিল নাকি? কি যেন পড়লো মাথায়। আচ্ছা, একটা কাজ করো, তাড়াতাড়ি রুটি বানাও। কালকে আমি এই জায়গায় বইছি, আর যে দুইটা পাখি আমার ঘরের ভিতর সবসময় ঢুকে না, ওই পাখির একটা পাখি আমার এই জায়গায় দিচ্ছে। আমাদের একটা সিক্রেট কথা বলি, আমাদের ঘরে, আমি জানি না, আমার ঘরে দুইটা শালিক পাখি আসে আয়শা প্রত্যেকদিন। প্রত্যেকদিন। মানে আমরা ওই যে নিচে যে পাটিটা আছে ওইটা বিছায় খাবার খাই, ওইখানে 2-4টা ভাত কইরা থাকে। ও দুইটা শালিক পাখি সকালে, দুপুরে, বিকালে এবং মাঝে মধ্যে রাত্রেও আসে। আইসা সবের পর যে সিটে দিয়ে থুই, ওরা এসে খায়, ওরা খায়া? অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, চলে যায়, আমরা ওদেরকে কিছুই বলি না। হ্যাঁ। আমাদের বিছানাও উঠে, তারপরে হচ্ছে ওই যে টেবিলটার ওইখানে ওইটা মাঝে মধ্যে দেখা যায় খাবার আছে কিনা। এটা তুমি কমেন্ট টাইমে দিবা, কারণ অনেকেই দেখবে, কারণ বিশ্বাস করবে না তো। প্রত্যেকদিন আসে। আমাদেরকে দেখাও কিছু বলে না, আমরা যে ওর কাছে যদি ঘেসি কিচ্ছু হয় না। একদম হাতে পায়ের কাছে থাকে, চাইলেই ধরা যায় খাবার পয়সা দিয়ে। থাকি, ওরা এসে ওকে মতো খাবার নিয়ে দিতেছে আমগো ঘরে। আমরা কিছুই বলি না। আর অনেকেই বলেন যে কাউসারকে ভিডিওতে আনি না কেন, ওর কাহিনীগুলো দেখেন, আপনাদের সামনেই তুলে ধরি। এই দেখেন ও কি করতেছে, এখানে ঝাঁটার শলা ভাঙতেছে, মানে সাইকেল চালাইতেছে, দুষ্টামি আছে, মানে দুষ্টামি ছাড়া থাকতে পারে না এক মুহূর্ত। বাবা এদিকে আসো, তুমি এখান থেকে এদিকে আসো। হ্যাঁ, যাও ওইখানে যাও, সাইকেল চালাও। তোমার জন্য খাওনি। আমার জন্য খাবার আনবা, যাও, দৌড় দাও তাড়াতাড়ি, ক্ষুধা পাইছে বাবা, তাড়াতাড়ি যাও। দেখেন কি ও একবার সেই স্পিডে বাইক চালাইতেছে মনে হইতেছে। তুমি যে ওখানে ঝাড়ুটা দেখছো, ওই কেমনে থুচ্ছে, সরমেতে থুচ্ছে যে আমাদের। হ্যাঁ, কাউসার এখন অনেক কিছুই বোঝে কিন্তু, ঠিক না? অনেক বুদ্ধি ওর মাথায়। তাড়াতাড়ি জাল দিয়ে আটাটা দিয়ে দাও। এটা কি সিদ্ধ আটা রুটি বানাবো না? না না না, তাহলে? এটাতে পানির ভিতরে না, আটার ভিতরে পানি দিবে। পানির ভিতরে মানে সিদ্ধ আটা রুটি কিন্তু আসলে ভালো লাগে, নরম নরম হয়। কিন্তু আমি অন্য সিস্টেমে, ওই সিস্টেমে বানালে পরে ভালো হয় না, জানো তুমি? আমার মা বানায় এই গরম পানির ভিতরে আটা দিয়ে গুলাইবে। আমার ওটা হলো ওই যে চালের গুঁড়ো আটা বেশি মজা লাগে। এইটাই আটা দিয়ে বানায়। এই আটা দিয়ে বেশি মজা লাগে। আর আমার খালারা কি করে জানো, এই পানির ভিতরে মারো মশা মারো একদম কালা। মারো। ও আজকে দেখি মশা মারার আন্দোলন করতেছে এক বেডি,
কয় কি কয় আল্লাহ মশাই পাঠাইছে আপনাকে একটু রক্ত খেয়ে বাঁচার তো তার অধিকার আছে, আপনি থাবর দিয়ে মারবেন কেন? এটা হইব না। আহ, মশার পক্ষে আন্দোলন করতেছে এক বেডি এখন, মানে এটা মানুষের পক্ষে আন্দোলন করে হেডা মানা যাবে, মশার পক্ষেও শুরু করছে। হ্যাঁ। তো ইন্ডিয়াতে তো এত কিছু হইতেছে, ওটার পক্ষে করে না কিল্লিগা। আচ্ছা যাই হোক, মানে এটা অবাক হয়ে গেলাম যে মশার পক্ষেও মানুষ আন্দোলন করে। যাক, মশার অবস্থা, মানে নিরীহ যা পাইতাছে, নিরীহ মশার পক্ষে আজ পর্যন্ত কারো আন্দোলন করতে দেখি নাই, যে আন্দোলন করছে তারে। মশাটা কার জানিস আমার, কারণ আমার কালার মশার কালার আচ্ছা কুত্তা বিলাই নিয়ে ওদের দিন করে দেবো আন্দোলন ছিল। তা তো হয়, প্রায় সময়ই হয়। এই তুমি কি নিয়ে আসলে আমাদের জন্য? এই যে কোন দিস এই কোন দিক এই নয় নয় কি আনছো আমার জন্য বাবা? এই যে কোন দিস কোল্ড ড্রিঙ্কস দাও, আমাকে দাও। নয় নাও তোমার আনছি এই নাও এই নাও এই যে সবাইরে কোল্ড ড্রিঙ্কস দিতেছে। নাও বাবা আমাকে কোল্ড ড্রিঙ্কস না, আমি অন্য কিছু খাবো বাবা, আমার কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে না। তোমার কুরকুরে ভালো কি কুরকুরা কুরকুরে আনবা আমার জন্য? হ্যাঁ যাও আনো। টাটা টাটা। এই দেখো আমার দেখছেন কালচার কিন্তু অনেক দুষ্টামিও করে, অনেক মজাও করে। ও যে পাকনা পাকনা কথা কয়। আমরা আগে যেরকম অ্যাক্টিভ ছিলাম, আরো মানুষও অনেক সুন্দর সুন্দর আমাদের ভিডিও দেখতো, এখন মনে করো আমরা ওভাবে অ্যাক্টিভ না। মানুষ দেখার জন্য খুবই এক্সাইটেড, কিন্তু আমি আর আমার সতীন না, মানে এগুলো ভিডিওর প্রতি অলসতা চলে আইছে। হ্যাঁ, মানে রান্না বান্না করেই সোজা ওর মতো ফোন নিয়ে, আমি আমার মতো ঘুম। কিন্তু আমার ঘুম পাড়ে আসলে তবে আমি ঘুমাই না, কিন্তু ফোন টিপি প্রচুর। হ্যাঁ প্রচুর ফোন টেপে, এই যে একটু আগে কিন্তু ওই যে ধমক দেওয়া ফোন নামায় রাখছে, কই তোমার ফোন কই? কই মিথ্যা কথা কেলমনে কইলা? মানে আমার মনে আছে আহাত ভাই কইছি যে ভাইয়া একটু একটু কাউসারে ধমক দেন তো, কয় ধমক। এই জিনিসটা যে এত ভালো লাগছে, আরেকজনে কইছিলাম হেও মানে সেম, আমাকে ভাইয়া ধমক কি ওইটা, কয় কি কোনটা, আমি বলছি হেই করে কেউ। এই জিনিসটা অনেক ভালো লাগছিল, কয় ধমক। আচ্ছা এই কক্সবাজার থেকে আসার পর একের পর এক মানে অসুস্থ হইতাছি আমরা, বিশেষ করে আমি একটু বেশি, তারপর তোমার ভাইয়া, কাকুলি ছিল অনেকদিন যাবত অসুস্থ। তো এই কক্সবাজারটা আসার পর থেকে মানে ভিডিওটা যে করবো ওই মুডটা তো লাগতো, বাবা মানে অসুস্থতার কারণে আসলে ভিডিও করা হয় না। আনছো কই? কি আনছো আমার জন্য? আমি যে কুরকুরে আনছি কুরকুরে আনছো? তোমার তো একটা আমার কই এই যে কিন্তু আমার একটা আফসোস, জানেন আপনাদের কাছে আমি বিচার দিই। কেক খাবো। খাই না আমি সকালবেলা উঠে ওদের জন্য খাবার বানাইছি, আমার সত্যি লাগে দুপুর বেলা গেলে আমাকে একটু চাউমিন বানাতে দেয় নাই। আমি বানাই দাও নাকি? চাউমিনের সবকিছু বাইর করে রাখছি। মা তোমার জন্য তার মানে একটু পরে বানাইবা? কষ্ট তোমরা কি চাউমিন দিয়ে কি রুটি খাইবা নাকি? না হ্যাঁ বাবা। আমি যখন তোমার জন্য চাউমিন দিয়ে আনছি। শোনো চাউমিন খেলাম কি ওর মানে, কষ্ট নিতেছি আচ্ছা যাও। শোনো, ওইটা চাউমিন এমনিতেই খেয়েছি কি এর জন্য, মানে আমরা রুটি খেলে তো মোটামুটি পেট ভরবি, আর চাউমিন ওই রাইতে আবার ওই যে আমি আর ওই ফোন টিপি না, মানে খাবে তো মন চায়, এই জন্যই ওটা বানাচ্ছে, ওটা সিক্রেট, পরবর্তীতে আমি আবার খাবো। আর আমি রাত্রের বেলা রুটি খাই, ওই যে বিজানোর রুটিটা। ওই আমার থেকে শিখছে, কিন্তু আগে খাই না। আর আমি আমার যখন মানে আমার প্রথম বাচ্চা ছিল, তখন আমার মা আমার জন্য রুটি বানায় নিয়ে আসতো আর দুধ গরম করে নিয়ে আসতো। আমি তখন বুঝতাম না তো রুটি বানায় না কিরকম, ছোট না, নতুন আমি বুইরা হইয়া রুটি বানাইতে পারি না। তুই বুড়ো হইস নাই, এখনো জীবন আছিস। সত্যি আমার নিজের কাছে কেমন লাগে জানেন? জানলাম আমার কত বয়স হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, দুই পোলাপানের মা হয়ে যেতেছি, মানে নিজের এখন আর ওই যে আগের মতো ফিল হয় না। এখন মনে হইতেছে আমি শেষ মুরব্বী, এখন আর আমার মুরব্বির কাতারে চলে গেছে। হ্যাঁ সত্যি আমার এখন চিন্তা ভাবনা ওই যে বয়স্ক মানুষের মতো হয়ে যেতেছে। ও আমার খালি এইটাই কয়, তুই কও তাহলে ওই যদি এই কথা কয় আমি কি করবো কও? আচ্ছা আমার চাইতে কি বয়স্ক মানুষ নাই দুনিয়া? আছে, তুমি তো তোমার মাই তোমার চেয়ে বয়স্ক, তারপর এখন তোমার চিন্তা বাচ্চা ভাবনা ছাড়া না আমার মতো না, না, কিন্তু আমার চিন্তা ভাবনা তোমার একটু পাকনা পাকনা চিন্তা ভাবনা, বুঝো নাই? লুবা বাবার মতো সিমরিন লুবা বাবা দেখো নাই কিরম পাকনা পাকনা কথা কয়, তুমি এরকম পাকনি। সত্যি আমার চিন্তা ভাবনা কয় বাবা আছি এই ওই গাইস, দিন দিন এই না তোমারটা ওই মেক্সি পরে না, বুড়ো মানুষের তো মেক্সি আমার পরে, তোমার বুড়ো মানুষ। জন্য কষ্ট তো ওই মেক্সি পরে রয়েছে, কয় কি আমার মনটা কয় আমিও বুড়ো হয়ে ওকে গেছি। খাও মেক্সি বলে